চলে এসেছি পার্কটিতে, যে পার্কটির নাম সিটি পার্ক নাম পরিচিত। নারায়ণগঞ্জের ভিতরে আমার দেখা অনেক সুন্দর একটি পার্ক, যে জায়গায় আপনি ফ্রিতে চলে আসতে পারবেন, কোনো ধরনের টাকা লাগবে না। এই জায়গায় আপনি চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন, আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়েও এসে এখানে আড্ডা দিতে পারেন, কারণ এইখানে খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। আর এই জায়গাটা এমন একটা পরিবেশ যেটা গাছপালা দিয়ে ভরা, আপনার কাছে মনে হবে আপনি গ্রামের ভিতরে চলে এসেছেন। একটা গ্রাম্য একটা পরিবেশ এবং কি গ্রামীণ একটা ফিল। এইখানটায় বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সিট রয়েছে এবং কি এই দিকটায় রাস্তা রয়েছে। আর এই জায়গায় ঠিক একটা মুরব্বি কাকার ছোট একটি চার দোকান রয়েছে। তো আপনাদেরকে যদি দেখাই, সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর রাস্তা রয়েছে। আপনারা কিন্তু যে কেউ চলে আসতে পারেন খুব সহজেই নারায়ণগঞ্জ থেকে দক্ষিণ লক্ষণখোলা 25 নং ওয়ার্ডের ভিতরে। এই জায়গার যে পরিবেশটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আর এই জায়গার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গার পরিবেশটা, শীতল একটা পরিবেশ এবং কি আপনারা অলরেডি ক্যামেরার ভিতরে দেখতে পাচ্ছেন যে গাছপালা সব কিছুতে ভরা। এরকম মনোরম পরিবেশ নারায়ণগঞ্জ সিটির ভিতরে নাই বললেই চলে, যেটা আমরা খুঁজতে খুঁজতে পেয়েছি বন্দরে দক্ষিণ লক্ষণখোলায়। তো এই জায়গার যে পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শুধু তাই না, আরও অনেক কিছু দেখার মতন জায়গা আছে যেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আমার সাথে থাকুন। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নারায়ণগঞ্জের ভিতরে আপনার জানা মতে এরকম যদি এরকম সুন্দর মনোরম পরিবেশ জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই জায়গাটার ভিডিও করার চেষ্টা করব। এই পার্কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পারি আরও একটি সুন্দর একটি রাস্তা, যে রাস্তাটার দুই পাশে রয়েছে খুব সুন্দর গাছ। আর রাস্তাটা এতটাই সুন্দর আপনাদেরকে আমি ভিডিওতে বোঝাতে পারবো না, আপনারা যদি বাস্তবে না আসেন। আসলে আমরা সিটিতে থাকতে থাকতে অনেক গাড়ির শব্দ, অনেক আওয়াজ, অনেক জ্যামজট, কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা যেই জায়গায় কোনো ধরনের কোলাহল নেই, নাই কোনো মিল কারখানা আশেপাশে। খুবই নির্জন একটা জায়গা, খুবই নির্জন একটা পরিবেশ। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো এক পাহাড়ের শহরে চলে এসেছি। এখানে কিছুটা পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছি এবং কি দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই পাশে সুন্দর গাছ, এক পাশে নারিকেল গাছ, ছোট একটি পুকুর, আবার এই পাশে ফুলের গাছ। আসলে এই ফুলটার নামটা আমি আসলে জানি না, সাদা সাদা ফুল দেখতে পাচ্ছি। আপনাদের যদি জানা থাকে যে এই ফুলটার নাম কি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ফুলটার নাম কি। আর আমরা কিন্তু আপনাদেরকে এই দক্ষিণ লক্ষণখোলার আরও অনেক কিছু দেখাবো। অবশ্যই আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়ে ঠিক সামনেই বিশাল বড় একটি মাঠ। আমি যদি বলি নারায়ণগঞ্জের ভিতরে এত বড় মাঠ আমি দেখি নাই বললেই চলে, কারণ নারায়ণগঞ্জের ভিতরে এত বিশাল বড় মাঠ আমার চোখে এখনও পড়েনি। কিন্তু এই ফার্স্ট টাইম দক্ষিণ লক্ষণখোলা 25 নং ওয়ার্ডে এই মাঠটি আমি দেখতে পারি। বিশাল আকৃতির একটি মাঠ এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও গ্যালারি আছে এবং কি এই দিকটায়ও গ্যালারি আছে। এই মাঠের নামটি দেওয়া হয়েছে সিটি মাঠ। তো গাইজ, ঘুরতে ঘুরতে আমাদের দেখা মিলে খুবই সুন্দর একটি মসজিদ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার কালার এবং এটার ডিজাইনটা খুবই আমার কাছে বেশ সুন্দর লেগেছে এবং কি এটার সাথে বেশ বড় একটি পুকুর হওয়ার কারণে এটার ডিজাইনটা আরও ফুটে উঠেছে। তো গাইজ, আপনাদের কাছে এই মসজিদ এবং এই পুকুরটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নারায়ণগঞ্জের ভিতরে এত বিশাল বড় পুকুর আমার চোখে এখনও পড়ে নাই। নারায়ণগঞ্জের ভিতরে আমি এই প্রথম দেখলাম এত বড় একটি পুকুর, যেটা বলতে পারি একটি দিঘির মতন। আর নারায়ণগঞ্জের ভিতরে এই মসজিদের ডিজাইনটা সম্পূর্ণভাবে অন্যরকম লেগেছে আমার কাছে। ব্লু কালারের ভিতরে পুকুরের সাথে এটা ডিজাইনটা একদমই অন্যরকম লাগছে। আর যে রাস্তাটি, এই রাস্তাটি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে, কারণ এই রাস্তার দুই পাশে খুব সুন্দর গাছ এবং কি পাশেই কিন্তু বিশাল বড় একটি পুকুর। আর এর পাশেই কিন্তু রয়েছে মসজিদ, আর এর পাশেই কিন্তু রয়েছে বিশাল বড় একটি মাঠ। আসলে এই জায়গার পরিবেশটা কেমন আপনি যদি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই জায়গার যে পরিবেশটা একদম নির্জন নিরিবিলি এবং কি এখানে শুধু পাখির শব্দ শোনা যায় আর বাচ্চারা এখানে খেলাধুলা করছে এটা দেখা যায়। আর পাশেই কিন্তু খুব সুন্দর একটি পুকুর, আর পুকুরের পুরোটা পুকুর জুড়ে কিন্তু সিঁড়ি করা এবং কি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক দূরেই কত সুন্দর একটি মসজিদ। আসলে মসজিদের কালারটা আমার কাছে এতটাই সুন্দর লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আপনাদের কাছে ভিডিওতে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই জায়গার যে পরিবেশটা আপনারা ভিডিওতে কেমন দেখছেন আমি জানি না, কিন্তু আমার কাছে এক কথায় একদম অসাধারণ একটি পরিবেশ এবং কি নির্জন। আমার কাছে মনে হচ্ছে এখন এই মুহূর্তে আমি সুন্দরবন বা বান্দরবন কোথাও আছি। এই নদীর পাড়ে হাঁটতে হাঁটতে এমন একটা পরিবেশ পাবেন
যেখানে আপনারা আসলে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ঠিক নদীর ভিতরে যে, এবং কি এইখান থেকে যেটা দেখতে পারবেন শীতলক্ষ্যা নদীর পাড়ে বসে সূর্য অস্ত যাচ্ছে একদম ধীরে ধীরে। আপনাদের কাছে এই মসজিদের ডিজাইন এবং এই পুকুর এবং কি এই পার্ক এবং কি এই সিটি মাঠটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কি আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আর নারায়ণগঞ্জের ভিতরে আপনারা যদি এমন সুন্দর এবং মনোরম পরিবেশ দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব ওই জায়গার ভিডিও করার। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম।